আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, রমজান শুধু রোজার মাস নয়, রমজান হলো জীবন বদলানোর মাস। এই মাসে এমন কিছু দোয়া ও আমল আছে যা করলে আল্লাহ তাআলা অসম্ভবকেও সম্ভব করে দেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব রমজানের 30 দিনের এমন একটি দোয়া ও আমল যা রমজান মাসে নিয়মিত করলে আপনার রিজিকের যে কোনো সমস্যা, সেটা হোক ধনী হওয়া, সুস্থতা, পরিবার, মানসিক শান্তি, ঋণ, চাকরি, বিয়ে, সব সমস্যার সমাধানের দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। এবং এই দোয়া ও আমলটি করলে রিজিকের অফুরন্ত বরকত নেমে আসবে, যা আপনি কল্পনাও করেননি। অনুরোধ করব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের আমলটি অনেকেই জানেন না। অথচ রিজিক বৃদ্ধির জন্য এই আমলটি সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত ছিল। আর সাহাবীরা বলতেন, আমরা এই আমলের বরকতে এত ধনী হতে পেরেছি। আর ভিডিওর একেবারে শেষে একটি শক্তিশালী গোপন আমল আছে, তাই এই আমলটি জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা কুরআনে বলেন, রমজান মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে, যা মানবজাতির জন্য হিদায়াত। এই মাসে জান্নাতের দরজা খোলা হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, শয়তানকে বন্দী করা হয়। এই মাসে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অন্য মাসের তুলনায় কয়েক গুণ বেড়ে যায়। তাই যারা বলে আমার দোয়া কবুল হয় না, রমজান হলো তাদের জন্য বিশেষ একটি দোয়া কবুল হওয়ার শ্রেষ্ঠ সময়। এখন আসুন মূল আমলে। প্রিয় দর্শক, রমজান মাসের 30 দিনের দোয়া ও আমল। 1. প্রতিদিন কমপক্ষে একবার দরুদ শরীফ পড়বেন। আর বিশেষ করে যখন দোয়া করবেন, তখন দোয়ার শুরুর আগে দরুদ শরীফ পড়ে দোয়া করবেন। দোয়ার শুরুতে দরুদ না পড়লে দোয়া আসমান পর্যন্ত পৌঁছায় না। 2. প্রতিদিন ফজর অথবা তারাবির নামাজের পর এই দোয়াটি পড়বেন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। অর্থ, হে আমাদের পালনকর্তা, আপনি আমাদের হিদায়াত দেওয়ার পর আমাদের হৃদয় বক্র করবেন না, আর আপনার পক্ষ থেকে আমাদেরকে বিশেষ রহমত দান করুন। নিশ্চয়ই আপনি মহাদাতা। এই দোয়া পড়ার সময় মনে মনে আপনার সকল চাওয়া পাওয়াগুলো আল্লাহর কাছে বলবেন। সেটা হোক চাকরি, রিজিক, ঋণ মুক্তি, সন্তান, বিয়ে, সবকিছু। 3. প্রতিদিন 100 বার ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তেগফার রিজিক বাড়ায় ও দুঃখ কষ্ট দূর করে। 4. ফরজ নামাজ সময় মতো আদায় করবেন। 5 নম্বর আমলটি হলো রাতে অন্তত একবার সূরা ওয়াকিয়া পড়ার চেষ্টা করবেন, বিশেষ করে মাগরিব ও এশারের নামাজের পর। অনেক সাহাবী রিজিক বৃদ্ধির জন্য এই সূরাটি নিয়মিত পড়তেন এবং তারা বলেছেন, আমরা এই সূরাটি পড়ার কারণে আল্লাহর রহমতে এত ধনী হতে পেরেছি। প্রিয় দর্শক, রমজানের শেষ 10 দিনের গোপন একটি আমল। রমজানের শেষ 10 দিনে, বিশেষ করে বেজুর রাতগুলোতে এই দোয়াটি অবশ্যই বেশি বেশি পড়বেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এই দোয়াটি শুধু গুনাহ মাফের জন্য নয়, এই দোয়াটি আপনার জীবনে অফুরন্ত বরকত নিয়ে আসবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, রমজান প্রতি বছরে একবার আসে, আবার চলে যায়, কিন্তু যারা এই মাসকে কাজে লাগাতে পারে তাদের জীবন আর আগের মতো থাকে না। আজ থেকেই নিয়ত করুন, 30 দিন নিয়মিত এই আমলটি করবেন। আল্লাহ চাইলে আপনার জীবনের সেই দোয়া যেটা বছরের পর বছর আটকে আছে, সেটাও কবুল হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। ভিডিওটি যদি আপনার উপকারে আসে, একটি লাইক দিন, কমেন্টে লিখুন ইনশাআল্লাহ আমি আমল করব। আর ভিডিওটি শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারে
কারো জীবন বদলে যেতে পারে, রিজিক বৃদ্ধি পেতে পারে, আখিরাত সুন্দর হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের বরকত হাসিল করার তৌফিক দান করুন। আমিন।